নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। পদ্মিনী একাদশী, যা পুরুষোত্তমী একাদশী বা মলমাসী একাদশী নামে জগতে পরিচিত, হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত হল এই পদ্মিনী একাদশী ব্রত। প্রতি 3 বছর পর পর আসা অধিক মাসে, মল মাসে বা পুরুষোত্তম মাসের এই একাদশী পালন হয়, যা এর মাহাত্ম্যকে বহু গুণ বাড়িয়ে দেয়। 2026 সালে এই পুণ্যতিথি কবে পড়েছে, এর পালনের সময় কখন এবং এই ব্রতের মাহাত্ম্যই বা কি জানেন? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শাক্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মল মাস বলেন। এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নামানুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন, তাই অধিমাস বা মল মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়ে থাকে। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন আমিষ দশমীর দিনে বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করবে। রাত্রিতে জাগরণ করে ভগবানের নাম ও গুণকীর্তন করবে। এরপর এই ব্রতের একটি ইতিহাস বর্ণনা করলেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি কামনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করলো? কৃপা করে তা আমায় বলুন। পুলস্ত্য মুনি তখন রাবণের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। মাহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পুত্র ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি কোনো। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে মনস্থির করলেন রাজা কৃতবীর্য। বরানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বৎসর কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন, অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী পালন হয়। এই ব্রতগুলি পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রতটি পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এ মাসের একাদশী আমার খুব প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর প্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র,
আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ স্বগৃহে ফিরে গেলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোক তার সমান কোনো বীর তখন স্থায়ী ছিল না, তাই দশানন রাবণ তার কাছে পরাজিত হয়। অথ পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হলো। পুরুষোত্তম মাস, মল মাস বা অধিমাসের জ্যৈষ্ঠ মাসের একাদশী পদ্মিনী একাদশী ব্রতের সময়সূচি 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের পদ্মিনী একাদশী ব্রত শুরু হচ্ছে আগামী 11 জ্যৈষ্ঠ 1433, ইংরেজির 26 মে 2026 মঙ্গলবার দিবা 7:53। একাদশী তিথি শেষ হচ্ছে আগামী 12 জ্যৈষ্ঠ 1433, ইংরেজির 27 মে 2026 বুধবার দিবা 8:02 পর্যন্ত। 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের পদ্মিনী একাদশী ব্রত পালিত হবে আগামী 12 জ্যৈষ্ঠ 1433, 27 মে 2026 বুধবারে। একাদশীর পারণ সম্পন্ন হবে আগামী 28 মে 2026 বৃহস্পতিবার। ইসকনের মত অনুযায়ী পারণ হবে পরদিন ভোর 5:11 থেকে সকাল 8:29 মধ্যে। আর সার্থ গোস্বামী ও নিম্বার্ক মতে পারণের সময় হলো পরদিন অর্থাৎ 28 মে 2026 বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সকাল 9:10 মধ্যে। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। জয় হোক সকল হরি ভক্তগণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।